হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি মাঠ পাম্প আছে। এই যে সিরিজ সুইচ দিলাম, এটা লাইন পাচ্ছে না। দেখতে পাচ্ছেন প্লট সুইচটি ওপেন করলাম, চালু হইতেছে না। এটা আমাদের সুইচটা মোটরটার সমস্যা কি এখন আপনাদেরকে দেখাবো। সুইচ দিয়েও দেখলাম এবং প্লট সুইচটা চেক দিলাম। এখন প্লট সুইচটির দিক দিয়েও চেক দেবো, প্লট সুইচের সমস্যা নাকি কয়েলের সমস্যা না অন্য সমস্যা আছে। আমাদের এই প্লট সুইচে সমস্যা হতে পারে এবং কয়েলও সমস্যা হতে পারে, ক্যাপাসিটার নষ্ট হতে পারে এবং কি সার্ভিস লাইন আছে, সার্ভিস লাইনও সমস্যা হতে পারে। তো এর মূলত আমাদের প্লট সুইচ সমস্যা হয় এবং কি সার্ভিস লাইনের সমস্যা হয়। এখন কোন জায়গায় সমস্যা এটা চেক দেবো আমরা, তার জন্য আমাদের সাথে থাকুন। সমস্যা চেক দেওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের প্লট সুইচের লাইন কোনটা দেখবো। এই যে আমাদের প্লট সুইচের লাইন আমাদের এই যে এটা। এখন প্লট সুইচের লাইনটা আগে খুলে নেব। জোড়াটা এই যে দেখতে পাচ্ছেন, প্লট সুইচের জোড়াটা খুলে নিচ্ছি, ওইটাও খুলে নিচ্ছি। এখন এই দুইটা হচ্ছে আমাদের প্লট সুইচের লাইন। প্লট সুইচটা ভালো কিনা খারাপ সিরিজ লাইন দিয়ে আমরা চেক দেব। তার জন্য এই দোনোটা তারে আমরা সিরিজ লাইনের দুইটা তার লাগিয়ে নিচ্ছি। দেখেন সিরিজ লাইনের তারগুলো লাগিয়ে নিতেছি। এখন সিরিজ লাইনের তার লাগিয়ে নিয়ে চূড়া দিয়ে সুইচটা চেক দেবো ভালো কিনা। এখন সুইচ এটা সিরিজ লাইনে লাগিয়ে নিচ্ছি। দেখতেন এখন সুইচটা ওপেন করলে দেখতে পাচ্ছি আমাদের লাইটটা জ্বলছে। এখন সুইচটা ওপেন, নিচে দিলে অফ, উপরে দিলে চালু, নিচে দিলে অফ, উপরে দিলে চালু। তার মানে আমাদের সুইচটা ভালো আছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের সমস্যা আছে অন্য জায়গায়। এখন অন্য কোন জায়গায় সমস্যা আমরা কিভাবে বাহির করব, এটি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন। আর কারো যদি বুঝতে কোনো কিছুতে অসুবিধা হয় কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি বুঝিয়ে দেব। তো এখন দেখুন আমরা কিভাবে করি। যে জোড়াটা খুলছি এই জোড়াটা আবার দিয়ে নিচ্ছি। দেখেন এই জোড়াটা দিয়ে নিলাম ভালোভাবে। জোড়াটা দিয়ে নিয়ে এখন আমরা আবার প্লট সুইচটি আলগি দিয়ে ধরে আবার চেক দেব ও কয়েল সমস্যা না, আমাদের অন্য কোনো জায়গায় সমস্যা আছে। এখন দেখতে পাচ্ছেন দিলাম, পাইতেছে না। সুইচটি তো আমাদের ভালো আছে, চেক দিলাম, পাইতেছে না। এখন পাইতেছে না কেন, কী জন্য পাইতেছে না? বেশ সমস্যাটা একদম নর্মাল, বাট সমস্যা বাহির করতে অনেক সময় লাগে যায়। এখন আমরা আবার এইভাবে এটা সোজা করব, সোজা করে ধরে আমাদের সুইচটা ওপেন করব। আমাদের সিরিজ লাইনের সুইচটা দিয়ে রাখবো, দিয়ে রেখে প্লট সুইচটা উপরের দিকে রাখে আলগি দিয়ে রাখা আমাদের এই জোড়াগুলা ভালোভাবে টাইনা দেখব কোনো সমস্যা আছে কিনা জোড়াতে। এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে টাইনা দেখতেছি, আমাদের কোনো সমস্যা দেখতেছি না। যেহেতু এখানে কোনো সমস্যা নাই, এই যে এই জায়গায় সমস্যা হয়। সিরিজ লাইন দিয়ে রাখলাম, সুইচটা ওপেন করলাম, ওই যে দেখতেছেন আলগি দিয়ে ধরলাম, ধরে এখন এই জোড়াতে ভালোভাবে লাইরা দেখব। এই জোড়াতে বলতে গোড়াতে ভালোভাবে লাইরা দেখব হয় কি না। না হয় এখনও লাইন দেখাইতেছে না, এভাবে দেখতেছেন। এরা সমস্যা একদম অল্প সমস্যা, একদম লাস্টে দেখবেন মেইন সমস্যা কি। ওইদিকে তো লাইন পাই নাই। এখন এই যে দেখতেছেন গোড়াতে চেক দিলাম। এখন সমস্যা হচ্ছে আমাদের এই তারে, সার্ভিস লাইনে টু পিন প্লাগটা দেখছেন, তারটা লাড়া দিলে লাইনটা পাইতেছে, তারটা লাড়া দিলে লাইনটা পাইতেছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে করবো। দেখেন মোটরটা চলছিল এই যে, এখন আমরা এটা কাইটা নিব, এনে যে ধরছি এই জায়গায় তারটা কাইটা নিব, কাইটা নিয়ে নতুন একটা টু পিন প্লাগ লাগিয়ে দেব। তাহলে আশা করি আমার মোটরটা আগেকার মতন একদম সুন্দরভাবে চলবে। এখন আমরা এখানে কাটবো, কাইটা টু পিন প্লাগ লাগাবে, যে কাইটা টু পিন প্লাগ লাগিয়েছি। এখন ওই যে পুরাতনটা দেখছেন, এখন নতুনভাবে চালাবো আবার। দেখেন এখন লাগিয়ে নিলাম, সিরিজ লাইন দিলাম, সিরিজ লাইন দেওয়ার পর সুইচটা ওপেন করলাম, এই যে চালু হচ্ছে, অফ হচ্ছে, দেখছেন। এখন ডাইরেক্ট দিলে আমাদের মোটর চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটর চলতেছে, ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘুরতেছে। সুইচটা উপরের দিকে দিলে ঘুরতেছে, নিচের দিকে দিলে অফ হইতেছে। এইভাবে আপনারা আপনাদের মোটর ঠিক করে নিতে পারবেন একদম ইজিলি। সমস্যাটা একদমই অল্প সমস্যা, দেখতে পাচ্ছেন। এখন আমরা জোড়াগুলো ভালোভাবে জয়েন করে আবার আগেকার মতন ফিটিং করে নেব। ফিটিং করে নিয়ে আবার চালাবো।
চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অল করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয় তাহলে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন শেয়ার করে। বিকজ আর আপনাদের কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানাবো।